আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন 2025 সালে এসে কিভাবে আপনারা অনলাইন থেকে সম্পূর্ণ বিনামূল্যেই জমির মৌজা ম্যাপ ডাউনলোড করবেন। পাশাপাশি অরিজিনাল মৌজা ম্যাপ কিভাবে নিতে হয় সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। ভিডিওটি আপনার কাজে আসবে, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনলাইন থেকে জমির মৌজা ম্যাপ ডাউনলোড করতে হলে বা অরিজিনাল কপি নিতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন banglarbhumi.gov.in অথবা আপনারা গুগলে সার্চ করতে পারেন বাংলার ভূমি লিখে, সেক্ষেত্রে ফার্স্ট লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু বাংলার ভূমির যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবেন এবং এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু জমির যাবতীয় কাগজ বা জমির যাবতীয় কাজ আপনি করতে পারবেন। তো অনলাইন থেকে জমির মৌজা ম্যাপ ডাউনলোড করতে হলে দেখতে পারবেন সিটিজেন সার্ভিস বলে একটি অপশন পাবেন। এই সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী অনেকগুলি অপশন চলে আসবে। এর থেকে 2 নাম্বার একটি অপশন পেয়ে যাবেন সার্ভিস ডেলিভারি। দ্বিতীয় নাম্বার যে অপশন রয়েছে সার্ভিস ডেলিভারি, এই সার্ভিস ডেলিভারি অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন 4 নাম্বার একটি অপশন রয়েছে মৌজা ম্যাপ রিকোয়েস্ট। তো এই যে মৌজা ম্যাপ রিকোয়েস্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি লগ ইনের পেজ চলে আসবে। যদি আপনি আগে থেকেই বাংলার ভূমি পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করে থাকেন সেক্ষেত্রে ইউজার আইডি অর্থাৎ ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা কোড ফিল আপ করে লগ ইন অপশনে ক্লিক করতে পারেন। যদি আপনি এখনও পর্যন্ত বাংলার ভূমি পোর্টালে অ্যাকাউন্ট তৈরি না করেন সেক্ষেত্রে সাইন আপ অপশন যে দেখতে পাচ্ছেন এই সাইন আপ অপশনে ক্লিক করবেন। তো বাংলার ভূমি পোর্টালে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এই নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আপলোড করা আছে, গিয়ে আপনারা দেখতে পারেন। সেভাবে কিন্তু আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ফোন নাম্বার অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তারপর ক্যাপচা কোডটা ফিল আপ করে আপনারা এখানে লগ ইন অপশনে ক্লিক করবেন। তো লগ ইন অপশনে ক্লিক করলেই কিন্তু সঙ্গে সঙ্গে আপনার সামনে একটি ফর্ম ওপেন হবে, যে ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে এবং এই ফর্ম ফিল আপ করেই কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনি অনলাইন থেকে জমির মৌজা ম্যাপ ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি এটাও দেখাবো অরিজিনাল জমির যে মৌজা ম্যাপ সেটা আপনারা কিভাবে পাবেন। তো জমির মৌজা ম্যাপ পেতে হলে অথবা ডাউনলোড করতে হলে প্রথমে কিন্তু আপনার যে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা, সেই জেলা আপনাকে সিলেক্ট করতে হবে। জেলা সিলেক্ট করার পর পেয়ে যাবেন ব্লক। তো এখান থেকে আপনার যে ব্লক সেই ব্লক আপনি সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর পেয়ে যাবেন মৌজা। তো এখান থেকে আপনার যে মৌজা সেই মৌজা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা মৌজা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর পেয়ে যাবেন ম্যাপ টাইপ। তো এখানে ম্যাপ টাইপে ক্লিক করবেন। দেখতে পারবেন এলআর অপশন রয়েছে, আপনার ক্ষেত্রে অন্য অপশন আসতেও পারে। যদি এলআর অপশন আসে সেক্ষেত্রে এলআর অপশন ক্লিক করবেন। ক্লিক করার পর শিট নাম্বার, তো এখান থেকে শিট নাম্বার 0 আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখতে পারবেন পাশে একটি অপশন রয়েছে ভিউ মৌজা ম্যাপ। তো এই যে ভিউ মৌজা ম্যাপ এই অপশনে ক্লিক করবেন। মনে রাখবেন পপ আপ ব্লক থাকলে কিন্তু এটা ওপেন হবে না, সেক্ষেত্রে পপ আপটা আনব্লক করে রাখবেন। তো ভিউ মৌজা ম্যাপ অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার যে মৌজা সেই মৌজার যে ম্যাপ সেই ম্যাপ আপনি দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ম্যাপ কিন্তু চলে এসছে। এটা কিন্তু যে মৌজা আমরা সিলেক্ট করলাম সেই মৌজার ম্যাপ। তো এইবার আপনার যে প্লট নাম্বার চাইলে কিন্তু আপনি নিজের প্লট নাম্বার দিয়ে এখান থেকে আপনার যে প্লট সেটা কিন্তু ডাউনলোড করতে পারেন। তো ধরুন আপনার প্লট নাম্বার হলো 1024 বা 237 এরকম হতে পারে, ঠিক আছে। তো আপনার যে প্লট নাম্বার সেটা আপনি সিলেক্ট করবেন, লিখবেন এখানে সার্চ প্লট নাম্বারে। লেখার পর সার্চ অপশনে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার কিন্তু যে ম্যাপ সেই ম্যাপটা চলে আসবে। দেখতে পাচ্ছেন 1024 লিখলাম, এখানে 1024 যে প্লট সেই প্লটটা কিন্তু চলে এসছে। এইবার এই যে ম্যাপ পেলেন আপনি এই ম্যাপটাকে প্রিন্ট আউট করতে পারবেন সরাসরি, ঠিক আছে। চাইলে কিন্তু আপনি এখান থেকে পুরো ম্যাপটাকেই প্রিন্ট আউট করতে পারেন। আর যদি আপনার প্রয়োজন হয় শুধুমাত্র আপনার প্লট নাম্বার সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আপনার প্লট নাম্বারই আপনি প্রিন্ট আউট বের করতে পারেন। প্রিন্ট আউট বের করার জন্য Ctrl+P অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু প্রিন্টের অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন প্রিন্টের অপশন চলে এসছে। এইবার এখান থেকে পেয়ে যাবেন সেভ অ্যাজ পিডিএফ। চাইলে আপনারা ডিরেক্ট প্রিন্ট আউট করতে পারেন, চাইলে আপনারা পিডিএফ ফরম্যাটে এটাকে ডাউনলোডও করতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এই যে পিডিএফ বা ম্যাপ এটা কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা সেভ করে নিলাম। সেভ হয়ে যাওয়ার পর চাইলে এটাকে আপনারা ওপেন করে প্রিন্ট আউট করতে পারেন বা সরাসরি কিন্তু এই টোটাল মৌজা ম্যাপটাকেই আপনারা প্রিন্ট আউট বের করতে পারেন। তো এটা গেল সম্পূর্ণ বিনামূল্যে পদ্ধতি। আপনারা চাইলে বাড়ি বসেই কিন্তু এই ম্যাপটাকে
অনলাইন প্রিন্ট আউট বের করতে পারেন অথবা ডাউনলোড করতে পারেন। তো ডাউনলোড করার পর বা প্রিন্ট আউট বের করার পর এইবার যদি আপনি চাইছেন অরিজিনাল যে কপি মৌজা ম্যাপের, সেই অরিজিনাল কপি নেবেন, সেক্ষেত্রে নিচের দিকে অপশন পেয়ে যাবেন ফার্স্ট নেম। সেখানে আপনার ফার্স্ট নেম দেবেন, যে কোনো নাম দিলেই চলবে, যে কেউ আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই। ফার্স্ট নেম দেবেন, লাস্ট নেম অর্থাৎ পদবি দেবেন, দেওয়ার পর পেয়ে যাবেন ফাদার, হাজবেন্ড বা আদার্স নেম। তো এখান থেকে ফাদার অথবা হাজবেন্ড বা আদার্স সিলেক্ট করে আপনার নাম লিখবেন। লেখার পর পেয়ে যাবেন অ্যাড্রেস, আপনার ফুল অ্যাড্রেস লিখবেন। যদি আপনার অ্যাড্রেস বড় হয় সেক্ষেত্রে অ্যাড্রেস 2 অথবা অ্যাড্রেস 3তেও আপনারা ফিল আপ করতে পারেন। অ্যাড্রেস ফিল আপ করার পর পেয়ে যাবেন একটি ক্যাপচা কোড। এই যে কোড দেখতে পাচ্ছেন, আপনার ক্ষেত্রে কোডটি আলাদা হতে পারে। কোডটি বুঝতে সমস্যা হলে রিফ্রেশ করবেন, পরবর্তী কিন্তু আরও একটি ক্যাপচা কোড আপনার সামনে চলে আসবে। সেই ক্যাপচা কোডটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। তো সাবমিট অপশানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন নাম্বার চলে এসছে, নাম্বার অফ পেজ চলে আসবে এবং প্রসেস ফি অর্থাৎ কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে সেই পেমেন্ট ডিটেলসও চলে আসবে। তো আমরা এখানে ফিল আপ করে আপনাদের দেখাচ্ছি। তো এবার কিন্তু আমরা সমস্ত ফর্মটাই ফিল আপ করেছি। ফিল আপ করার পর এইরকম অপশান চলে এসছে, যেখানে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাচ্ছেন, চাইলে এটাকে স্ক্রিনশট করে রাখতে পারেন অথবা লিখে রাখতে পারেন। তারপর চলে এসছে নাম্বার অফ পেজ এবং প্রসেস ফি চলে এসছে 150 টাকা। অর্থাৎ যদি আপনি মৌজা ম্যাপ নিতে চান সেক্ষেত্রে কিন্তু 150 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য অনেকগুলি অপশান পেয়ে যাবেন নিচের দিকে, নেট ব্যাঙ্কিং, কাউন্টার পেমেন্ট, ডেবিট কার্ড এবং SBI ইপে। তো অনলাইন পেমেন্ট করার সবথেকে সহজ পদ্ধতি হলো SBI ইপে। এই অপশনে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন পরবর্তী পেজ এখানে চলে এসছে, যেখানে চলে এসছে রেফারেন্স নাম্বার, হেড অফ অ্যাকাউন্ট, অ্যামাউন্ট চলে এসছে। এখান থেকে দেখে নেবেন, দেখে নেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে। এবার পরবর্তী পেজে কিন্তু আপনারা গ্রিপসের পোর্টাল পাবেন, যেখান থেকে কিন্তু আপনাদের অনলাইন পেমেন্ট করতে হবে মৌজা ম্যাপ নেওয়ার জন্য, অরিজিনাল মৌজা ম্যাপ নেওয়ার জন্য। এবং পেমেন্ট করার জন্য আপনি টোটাল 4 মিনিট 55 সেকেন্ড অর্থাৎ 5 মিনিটের মতো টাইম পাবেন। এই 5 মিনিটের মধ্যেই কিন্তু আপনাকে পেমেন্টটা করতে হবে। তো এতক্ষণ যাবত যে আপনি ফর্মটা ফিল আপ করলেন সেই সম্পূর্ণ ফর্মের প্রিভিউ দেখতে পারবেন। দেখে নেওয়ার পর আপনারা কি করবেন, দেখতে পাচ্ছেন টোটাল 150 টাকা। তো এখান থেকে ভেরিফাই অ্যান্ড চেক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। পরবর্তী এইরকম পেজ চলে আসবে, যেখানে প্রথমে থাকবে পেমেন্ট মুড। তো পেমেন্ট মুড থেকে আপনারা সিলেক্ট করবেন SBI ইপে। সিলেক্ট করার পর পেয়ে যাবেন পে থ্রু। তো পে থ্রু অপশনে ক্লিক করবেন, পেয়ে যাবেন পেমেন্ট গেটওয়ে বাই ব্যাঙ্ক। তো আপনারা পেমেন্ট গেটওয়ে বাই ব্যাঙ্ক সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন নেক্সটের অপশন। আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো এখানে পরবর্তীতে সাকসেসের একটি মেসেজ চলে এসছে, যেখানে কিন্তু গ্রিপস পেমেন্ট আইডি চলে এসছে, ঠিক আছে, রেফারেন্স নাম্বার চলে এসছে। চাইলে এটাকে আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন বা লিখে রাখতে পারেন। লিখে রাখার পর ওকে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর দেখতে পারবেন পে নাও এর অপশান চলে এসছে। এই পে নাও অপশানে ক্লিক করবেন। পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো এখানে পরবর্তী ফাইনাল যে পেমেন্টের পেজ, সেই পেজটা চলে এসছে। এখান থেকে দেখে নেবেন বিস্তারিত পেমেন্টের অপশান রয়েছে, আপনার অর্ডার নাম্বার রয়েছে, অ্যামাউন্ট রয়েছে। এখানে চাইলে আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, চাইলে আপনারা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, চাইলে UPI অর্থাৎ গুগল পে, ফোনপে, পেটিএম এইসবের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, চাইলে আপনারা ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, চাইলে আপনারা সরাসরি ব্যাংকের ব্রাঞ্চে গিয়েও কিন্তু পেমেন্ট করতে পারেন। তো সব থেকে সুবিধা হবে UPI পেমেন্ট করা। সেক্ষেত্রে UPI অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পেয়ে যাবেন এন্টার UPI আইডি। চাইলে আপনি UPI আইডি দিয়ে পেমেন্ট করতে পারেন, তবে সুবিধা হবে UPI QR কোড স্ক্যান করে পেমেন্ট করার জন্য। সেক্ষেত্রে UPI QR কোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পে নাও অপশনে ক্লিক করবেন। আপনার সামনে স্ক্যানার ওপেন হয়ে যাবে, সেখানে কিন্তু আপনি আপনার যে পেমেন্ট সেটা আপনি করে দেবেন। তো পেমেন্ট করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার সামনে একটি চালান পেয়ে যাবেন, অর্থাৎ চালানটাকে ডাউনলোড করতে হবে, পেমেন্টের রসিদ ডাউনলোড করতে হবে। সেখানে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার অথবা GRN নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার এবং GRN নাম্বার দুটোই আপনি পেয়ে যাবেন, এবং সেটা দিয়েই কিন্তু আপনারা অনলাইন থেকে এই যে ফর্ম ফিল আপ তার স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন। তো সেক্ষেত্রে পেমেন্টের চালানের যে GRN নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, সেই অ্যাপ্লিকেশন নাম্বার এবং GRN নাম্বারটা আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন অথবা লিখে রাখবেন। তো অনলাইন পেমেন্ট কমপ্লিট করার পর, চালান ডাউনলোড করার পর আবারও চলে আসবেন বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইটে। আসার পর সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে 4 নাম্বার অপশন পেয়ে যাবেন GRN সার্চ। এই GRN সার্চ অপশনে ক্লিক করবেন। পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। এবার এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে রিকোয়েস্ট টাইপে। এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করবেন। রিকোয়েস্ট টাইপে সিলেক্ট করবেন RORPI ম্যাপ।
সিলেক্ট করার পর এন্টার জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার। তো আপনি পেমেন্ট করার পর যে চালান ডাউনলোড করলেন বা পেমেন্টের রসিদ ডাউনলোড করলেন তার মধ্যেই কিন্তু জিআরএন নাম্বার পেয়ে যাবেন এবং অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন। সেক্ষেত্রে প্রথমে জিআরএন নাম্বার দেবেন, পরে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো এখানে আমরা অ্যাপ্লিকেশন নাম্বার এবং জিআরএন নাম্বার দিয়ে সাবমিট করেছি। সাবমিট করার পর যদি আপনার ফর্ম ফিল আপটা ঠিক হয় সেক্ষেত্রে কিন্তু এরকম অপশান চলে আসবে, দেখতে পাচ্ছেন ইফ ডিটেলস শো আর কারেক্ট। তো এখান থেকে আমরা ওকে অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যাবতীয় অ্যাপ্লিকেশন নাম্বার জিআরএন নাম্বার দেখতে পারবেন, ডেট দেখতে পারবেন। দেখে নেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশান, এই কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু এইরকম একটি অপশন পেয়ে যাবেন যেখানে দেখাবে ইউ উইল গেট দ্য কপি অফ মৌজা ম্যাপ ফ্রম দ্য ডিএল অ্যান্ড এলআরও অফিস। অর্থাৎ আপনি যে আবেদন করলেন, আবেদন করার পর যে ম্যাপ অরিজিনাল যে কপি, সেই হার্ড কপি পেতে গেলে কিন্তু আপনাকে এই যে আপনি পেমেন্ট করেছেন সেই চালানটাকে প্রিন্ট আউট করে বের করবেন। বের করার পর কিন্তু আপনার যে ডিএল অ্যান্ড এলআরও অফিস রয়েছে সেই অফিসে কিন্তু সেই কপিটা নিয়ে যেতে হবে এবং সেখান থেকেই আপনার যে অরিজিনাল কপি মৌজা ম্যাপের সেই মৌজা ম্যাপটা কিন্তু দিয়ে দেওয়া হবে। তো এভাবে কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজে জমির মৌজা ম্যাপ ডাউনলোড করতে পারেন। কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে পেমেন্ট করবেন, কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে মৌজা ম্যাপ ডাউনলোড করতে হয় সম্পূর্ণ পদ্ধতি ভিডিওর মাধ্যমে দেখালাম। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।